এই সময়ে প্রায় সবার ঘরে ফুলকপি বাঁধাকপি থাকবেই। ফুলকপির ডাঁটা ভাজা করেছি, ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি, বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট করেছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ যে 3টা তরকারি রান্না করব, 3টা তরকারিতেই আলু লাগবে, তাই বেশি করে আলু একরকম করে কেটে নিচ্ছি। একসাথেই আলুগুলো লাল লাল করে ভেজে নেব, তাহলে রান্নারও একটু সুবিধা হবে। না হয় 3 তরকারিতে 3 রকমের আলু ভাজতে গেলে অনেক সময়ও লাগবে আর তেলও অনেক নষ্ট হবে। তাই আমি একসাথে আলুগুলো ভেজে নেব। বড় সাইজের 4টা আলু কেটে নিচ্ছি। আলুগুলো মাঝখান দিয়ে একটু নষ্টও হয়ে গেছে, নষ্ট অংশটা ফেলে দিচ্ছি। আলুগুলো কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এরপরে পরিষ্কার করে ধুয়ে নেব, তাহলে আলুর কষটাও চলে যাবে। কাটা হয়ে গেছে, এখন ফুলকপির ডাঁটা কেটে নেব। গতকাল একটা ফুলকপি এনেছিলেন, তো কপির ডাঁটাগুলো তাজাই আছে, তাই ভাবলাম আজ কপির ডাঁটা দিয়ে চমৎকার একটা রেসিপি করব। আপনাদের সাথেও শেয়ার করছি। দেখুন আমি কিভাবে ফুলকপির ডাঁটা রান্না করি। ফুলকপির ডাঁটা চচ্চড়ি খেয়েছি, ওটার এক স্বাদ আর এটার হবে আরেক স্বাদ। এটাতে পেঁয়াজ রসুন কিছুই দেব না, নামমাত্র মশলা দেব। ডাঁটাগুলো পাতা সহ কেটে নিয়েছি। যেটা শক্ত ডাঁটা, বেশি শক্ত, ওটা ফেলে দিয়েছি। মাঝখানের ডাঁটিটাও খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। এইটুকু ফুলকপি আছে, কপিটা কেটে নিচ্ছি। গতকাল অর্ধেকটা সবজি ডাল রান্না করেছিলাম, ওখানে দিয়েছি। আর এটা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। বাঁধাকপিটাও নিয়ে নিলাম, সব পরিষ্কার করে ধুয়ে নেব। ময়লাগুলো একটা ব্যাগে ঢুকিয়ে জায়গাটা মুছে নিয়েছি। বাঁধাকপিটা উপর দিয়ে ধুয়ে নিলাম, বটিও ধুয়ে নিলাম। 2 ভাগ করে আবারও জলের ধারায় ভিতরটাও ধুয়ে নিয়েছি, যেন ভিতরের পাতাগুলোর ফাঁকে ফাঁকেও জল ঢুকে পরিষ্কার করে ধোয়া যায়। কপিটা বেশি ভালো নয়, ভিতরটা ফাঁকা। কোনো কোনো সময় বাঁধাকপি আনে, ভিতরটা ঠাসা থাকে, ওই কপি খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর মতো কপিটাকে কুচিয়ে নিলাম। ছোট একটা ইলিশ মাছ আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। ইলিশ মাছগুলোতে ডিম হয়ে গেছে। ধোয়ার সময় পেটের ভিতরের ময়লাগুলি ফেলে দেব। ফুলকপির ডাঁটাগুলো জলের ধারায় একটা একটা করে দেখে দেখে খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি। পাতাগুলোও ফেলি নাই, এগুলিও রেখে দিয়েছি। এখন এভাবে করে ছেঁচে নেব। ফুলকপির ডাঁটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আগে আমি তরকারিতে দিতাম, কেউ ফুলকপির ডাঁটা খেত না, সব ডাঁটাগুলো আমিই খেতাম, আমার কাছে খুব ভালো লাগতো। এভাবে করে সবগুলো ছেঁচে নিয়েছি। পাটার উপর নিলাম কিছুটা জিরা আর কয়েকটা কাঁচামরিচ। জিরা আর কাঁচামরিচ একসাথে বেটে নেব, 3টা তরকারিতেই এই মশলাটা লাগবে। 2 চা চামচের মতো জিরা দিয়েছি আর 10-12টা কাঁচামরিচ দিয়েছি। খুব সুন্দর করে পিষে নিলাম, উঠিয়ে নেব। পাটা ধোয়া জলটাও নিয়ে নেব। রান্নার সব রেডি হয়ে গেছে, এখন রান্না বসালাম। একটু বেশি করে তেল দিয়েছি, তেল গরম হলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন লবণ দেব না, ঢেকে ঢেকে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিয়ে তারপরে লবণ দেব। এখন লবণ দিলে আলুগুলো জল ছাড়িয়ে কড়াইতে লেগে যাবে, ভালোভাবে ভাজা হবে না।
ছোটবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, কারো ঘরে কোনো অনুষ্ঠান হলে ওই রান্নাগুলি আমার মা করতেন। তখনকার দিনে নিমন্ত্রণে বড় বড় রুই কাতল মাছের মাথা দিয়ে আলুর দম করা হতো। অনেক বেশি আলু থাকতো, অনেক বড় কড়াইতে আলু ভাজতেন। আলুগুলো কিছুক্ষণ ভাজা হলেই তারপরে লবণ দিতেন এবং নামানোর আগে হলুদ দিতেন। আমিও আলুগুলো কিছুটা ভাজা হওয়ার পর স্বাদ মতো লবণ দিয়েছি, কিন্তু হলুদ দিই নাই। আলু ভাজা হয়ে গেলে অর্ধেকের বেশি আলু উঠিয়ে নিয়ে বাকিটাতে বাঁধাকপি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি। নিত্যদিনের রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। লবণ হলুদ দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে ঢেকে ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এখন দেব বেটে রাখা কাঁচামরিচ আর জিরা, এখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো রান্না করব। বাঁধাকপির পাতাগুলো একটু চনচনে টাইপের, জলও বের হচ্ছে না, এখানে একটু জল দিতে হবে। অল্প করে একটু জল দিয়ে ঢেকে রান্না করব 5-6 মিনিট। 5-6 মিনিট ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করার পর কপিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে কপিটা নামিয়ে রাখলাম। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি একটা দারুচিনি, থেতো করা একটা এলাচ, একটা তেজপাতা, গোটা জিরা। ফোড়নটা রেডি হলে বাঁধাকপি দিয়ে দেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। বাঁধাকপিটা ফোড়নের উপর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে চেপে চেপে খুন্তি দিয়ে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি, তাহলে কপিটা দেখতে খুব ভালো লাগবে, একটু নরম গরম হবে। একেবারে লাল লাল করে কপি ভাজা। উনি বলেছিলেন আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করবে, একটু লাল লাল করে ভেজে নেবে, তো ওভাবেই ভেজে নিলাম। মাছের উপর স্বাদ মতো লবণ দিলাম, অল্প করে একটু হলুদ দিয়েছি। ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে সরিষার তেল দিয়েছি। তেল গরম হলে মাখানো মাছের পিসগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। মাছগুলো ছোট, তবে যেই কয়দিন খেয়েছি ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। প্রতিটা মাছে ডিম হয়ে গেছে। মাছ ভাজা হতে থাক, এদিকে আমি আপনাদেরকে দেখাই বাঁধাকপির ঘন্ট দেখতে কি সুন্দর লাগছে, দেখুন কি ভালো লাগছে। আগে যখন আমরা সকালবেলায় রুটি খেতাম, প্রায় প্রতিদিন এভাবে করে বাঁধাকপি ভাজা করে নিতাম। রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথেও অনেক চমৎকার লাগে খেতে। সাথে একটু কাঁচামরিচ নিলে দারুণ লাগে। মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কালো জিরা ফোড়নে দিলাম, একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে সাথে সাথে ফুলকপি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। ঢেকে ঢেকে কিছুক্ষণ ফুলকপিটাকে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে আসলে এখন বাটা মশলা দেব, জিরা আর কাঁচামরিচ। অল্প একটু ডাঁটার জন্য রেখে দিয়ে বাকিটা দিয়ে দিলাম। অল্প তরকারি রান্না করছি, তাই মশলাও অল্প করে বেটে নিয়েছি। হাফ চা চামচ হলুদ দিয়েছি। এবার ভাজা আলু দেব।
অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি ডাঁটা ভাজা করব তার জন্য। ফোটানো গরম জল দেব। ঝোলটা টকবক করে ফুটে উঠলে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না করেছি। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেল। এরকম পাতলা ঝোলই থাকবে। ফুলকপিগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে দেখুন। আলু তো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। রান্নাটাও খুব সুন্দর মতো হয়ে গেছে। নামানোর আগে ভেঙে দিচ্ছি 2টা কাঁচামরিচ। একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা নাই ঘরে। ধনেপাতা দিলে এই রান্নাটা দেখতে আরো সুন্দর লাগতো, একটা ঘ্রাণও লাগতো। খুব ভালো লাগছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। মাছ ছোট কিন্তু ফ্যাট ভর্তি ডিম, এই কারণে আমার কাছে ভালো লাগে খেতে। ফুলকপির ডাঁটা ভাজা করব। সরিষার তেল দিলাম, ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ, পাঁচফোড়ন আর জিরা। ফোড়নটা রেডি হলে প্রথমে দেব গাজর। আলু তো আগেরই ভাজা আছে, আলু তেমন ভাজতে হবে না। গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে ছেঁচে রাখা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ দিয়েছি। একেবারে নামমাত্র মশলা দিয়ে রান্না করব। পেঁয়াজ রসুন কিছুই দেব না। চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ডাঁটা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আলুগুলো দিয়ে দিলাম। এখানে আরও সবজিও দেওয়া যায়, তো আমার ঘরে আর কোনো সবজি নাই, আলু আর গাজর ছিল তাই দিলাম। সামান্য জিরা কাঁচামরিচ বাটা ছিল ওটা দিয়ে দিলাম, আর ফালি করে আরও 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। বাস, এবার ঢাকা দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর মতো কষিয়ে নেব। এভাবে ঢেকে ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন দেব অল্প করে একটু জল, যেন ডাঁটাগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর এখন দেব অল্প একটু গুড়। সাধারণত আমি কোনো তরকারিতে গুড় চিনি এখন ব্যবহার করি না, তো এই তরকারিটা হয়তো বেশিরভাগই আমাকেই খেতে হবে তাই দিলাম। অল্প কয়টা চীনাবাদাম ভেজে নিয়েছি, এগুলো এখন গুঁড়ো করে নেব। আর অল্প একটু গোটা জিরা টেলে নিয়েছিলাম, ওটাও গুঁড়ো করে নিয়েছি। আবারও ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভাজাটা করে নিচ্ছি। জলটা শুকিয়ে নেব, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু জিরা শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। বাদামগুলোও গুঁড়ো করে নিলাম, এবার বাদামগুলো দিয়ে দিলাম। আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না, সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। রান্না শেষ। এই রান্নাটা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এটা একেবারেই আমার নিজস্ব রান্না, তাই মনের মতো করে রান্না করে নিয়েছি। এই রান্নাতে ডালের বড়ি ভেজে গুঁড়ো করে দিলেও খুব ভালো লাগবে। তো আমাদের ঘরে ডালের বড়ি নাই, তাই আমি ভাবলাম যে চীনাবাদাম ভেজে গুঁড়ো করে দেই, এটাতেও খুব ভালো লাগবে খেতে। ডালের বড়ি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আমি 2-1 বার ডালের বড়ি নিজেও বানিয়েছিলাম। তবে আমাদের ওদিকে ডালের বড়ি খাওয়ার প্রচলন খুব কম। আমরা যখন বাড়িতে ছিলাম তখন কোনো সময় দেখি নাই কেউ ডালের বড়ি দিয়ে মাছ রান্না করেছে বা সবজি রান্না করেছে। একবার আমাদের বাড়িতে গোপালের মা দিদি দিনাজপুর থেকে ডালের বড়ি এনেছিলেন। তো আমাদের বাড়ি কেউ খেতে চাইতো না, তো উনি আমাকে কয়েকটা ডালের বড়ি দিয়েছিলেন। আমার কাছে খুব ভালো লেগেছে খেতে। ওই প্রথম আমি ডালের বড়ি খেয়েছি। সেই থেকে আমি ডালের বড়ির ভক্ত হয়ে গেছি। ঢাকায় আসার পর অনেক খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগে।
তাই আমি নিজেও 2-1 বার বানিয়েছিলাম। এই বছর এখনো ডালের বড়ি খাই নাই। প্রতিদিনের মতো আজও দিনের 3:30 বাজে। এখন আমরা দুপুরের খাবার খেতে বসলাম। 12টার দিকে অ্যালোভেরার জেলি দিয়ে জুস বানিয়ে খেয়েছি আর হলুদ চা খেয়েছি। উনি মনে হয় মুড়ি খেয়েছেন, আমি খাই নাই। এখন খেয়ে বলবো তরকারিগুলো কেমন হয়েছে। বেশি বেশি করে সব তরকারি নিলাম। ভাত যা নিয়েছি, ভাত হয়তোবা আর নেব না, কিন্তু তরকারি খাবো বেশি করে। কি চমৎকার! বাঁধাকপি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে তো। ফুলকপির ডাঁটা এত চমৎকার হয়েছে, শুধু এটা দিয়ে ভাত খাওয়া যাবে। সামান্য মশলায় ফুলকপির ডাঁটা এভাবে একদিন রান্না করলে খেয়ে যদি স্বাদ পান, আর কোনোদিন ডাঁটা তুলবেন না। এত চমৎকার এটা খেতে। বাঁধাকপিও সেরকম স্বাদ হয়েছে। তরকারি বেশি করে খাবো, ভাত প্রয়োজনে কম খাবো। দারুণ। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আজকের 3টা রান্নাই খুবই চমৎকার হয়েছে। অনেক ভালো লাগছে খেতে, বিশেষ করে ফুলকপির ডাঁটা ভাজাটা। উনি বলছিলেন, এত তরকারি কেন রান্না করেছ? ফুলকপির ডাঁটা যখন রান্না করবে তখন বাঁধাকপিটা রেখে দিতে। তো আমি বলছিলাম, বাঁধাকপি রেখে দিলে পার্থ কী দিয়ে খাবে? এই জন্যই তো রান্না করেছি। যাই হোক, সবজি খেলে কোনো সমস্যা নাই, খেয়ে নেব। পার্থর জন্য অল্প একটু বাঁধাকপি রেখে বাকিটা খেয়ে নিয়েছি। খুব স্বাদ হয়েছে এটাও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।